স্ট্রোক আধুনিক জীবনে একটি জ্বলন্ত সমস্যা, এটি একটি প্রাণঘাতী সমস্যা। আর এই জন্য স্ট্রোকের ব্যাপারে আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি। তো শরীরে স্ট্রোক হওয়ার পূর্বে, আমাদের ব্রেন স্ট্রোক হওয়ার পূর্বে আমাদের শরীর কতগুলো সংকেত দিয়ে থাকে বা কিছু পূর্ব লক্ষণ প্রকাশ পায়। আর ঠিক ওই মুহূর্তে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই প্রাণঘাতী সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি স্ট্রোকের পূর্ব লক্ষণগুলো কি এবং কারা স্ট্রোকের ঝুঁকিতে আছেন এবং এর সম্ভাব্য প্রতিকার কি হতে পারে সেই ব্যাপারে আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেল বা পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো স্ট্রোক আসলে কি? স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনে হয় বা মস্তিষ্কে হয়। আমাদের ব্রেনের বা মস্তিষ্কের কোন রক্তনালী যদি জমা বেঁধে যায়, যদি অর্থাৎ আমাদের ব্রেনের কোন রক্তনালীতে যদি ব্লক হয়, কিংবা আমাদের কোন রক্তনালী, ব্রেনের কোন রক্তনালী ফেটে যদি ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়, তখনই স্ট্রোক হয়। তো এটা কি লক্ষণ প্রকাশ পায়? এটা হওয়ার পূর্বে আমাদের শরীরে কি লক্ষণগুলো প্রকাশ পায়? মূলত 5টি লক্ষণ আমাদের স্ট্রোক হওয়ার পূর্বে প্রকাশ পায়। প্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে মুখ, হাত বা পা অবশ হয়ে যাওয়া। বিশেষ করে এক পাশ, ডান পাশ বা বাম পাশ অবশ হয়ে যাওয়া, হাত পা মুখ এগুলো অবশ্যই করুন। 2 নম্বর হচ্ছে কথা বলতে সমস্যা হওয়া, কথা জড়িয়ে যাবে বা কথা অস্পষ্ট হয়ে যাবে, কথা আটকে যাবে, বা কারো কথা বুঝতে অসুবিধা হবে, এরকম হতে পারে। 3 নম্বর হচ্ছে চোখের সমস্যা, মানে চোখে ঝাপসা দেখা যাবে, কিংবা চোখে একেবারে দেখাই যাবে না, কিংবা কোনো জিনিস ডাবল দেখা যাবে, এই ধরনের হতে পারে। এরপর 4 নম্বর হচ্ছে হঠাৎ ভারসাম্য হারাই ফেলা, মানে এরকম হইতে পারে যে খুব মাথা ঘুরাইতেছে, মানে তার শরীর অবশ হয়ে গেছে, কিংবা খুব দুর্বল হয়ে পড়ছে, সে হাঁটতে পারতেছে না, এরকম সমস্যা স্ট্রোকের পূর্বে দেখা দিতে পারে। 5 নম্বর হচ্ছে তীব্র মাথা ব্যথা, যে মাথা ব্যথাটা নর্মাল ব্যথার চেয়ে অনেক তীব্র এবং অন্যরকম, এই ধরনের তীব্র মাথা ব্যথা স্ট্রোকের লক্ষণ, পূর্ব লক্ষণ। আচ্ছা, এটাকে আবার ফার্স্ট একটা পদ্ধতি আছে, ফার্স্ট পদ্ধতির মাধ্যমে স্ট্রোকের লক্ষণগুলা চেনা যায়। এটা কি বানানটা হচ্ছে FAST, F দিয়ে ফেস, A দিয়ে আর্মস, S দিয়ে স্পিচ, T দিয়ে টাইপ। এই 4টার মাধ্যমে কিভাবে? F দিয়ে ফেস মানে মুখ বাঁকা হয়ে যাওয়া, কিংবা এক পাশ নেমে যাওয়া, এরকম। আর্মস মানে বাহু, যদি কাউকে 2 হাত উপরে উড়াতে বলা হয়, তখন কিন্তু তার দেখা গেল 1 হাত উঠতেছে, 1 হাত উঠতেছে না, এরকম হতে পারে। স্পিচ মানে কথা স্পষ্ট বা জড়িয়ে যাবে, এরকম হইতে পারে। আর টি মানে টাইম, টাইম হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে যেখানে স্ট্রোকের চিকিৎসা করা যায় ওই ধরনের হসপিটালে স্থানান্তর করুন এবং চিকিৎসকের শরণাপন্ন করুন। তাহলে আমরা এখন জানবো যে কারা স্ট্রোকের ঝুঁকিতে আছে। যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ডায়াবেটিস আছে, হৃদরোগ আছে, ধূমপান বা মদ্যপান যারা করে, স্থূলতা বা অনিয়মিত জীবনযাপন যারা করে, মানসিক চাপের মধ্যে যারা থাকে, পূর্বে কোন স্ট্রোকের ঝুঁকি বা মিড স্ট্রোক বা মাইল্ড স্ট্রোক হয়ে থাকলে এই ধরনের ব্যক্তিরা সাধারণত স্ট্রোকের ঝুঁকিতে। তো প্রতিরোধটা কি হইতে পারে? প্রতিরোধটা এরকম হইতে পারে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে। তো এই যে মানে স্ট্রোক আজকের এই জীবনে, আধুনিক জীবনে সব বয়সী মানুষের হতে দেখা যাচ্ছে। তো আমরা যদি সতর্ক থাকি এবং লক্ষণ গুলাকে বুঝে, যদি আমরা খুব মানে স্ট্রোক কারো
পূর্ব লক্ষণ দেখা দিলে যদি সাথে সাথে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, চিকিৎসার শরণাপন্ন হই, তাহলে কিন্তু আমরা এই প্রাণঘাতী সমস্যা থেকে বাঁচতে পারবো।